কোনো অনিয়ম দুর্নীতি হয়নি, বরং ক্রীড়া পরিদপ্তরকে ধ্বংস করতে সাবেক পরিচালক আনাম তরিকুল ইসলাম নানা ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ করেছেন দুই পরিচালক ফেরদৌস আলম আর আলিমুজ্জামান। জবাবে তৎকালীন পরিচালক বলেন, বিধি বহির্ভূতভাবে তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের অনিয়ম নিয়ে এস এম আশরাফের বিশেষ রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। অফিস প্রধানের অনুমতি ছাড়া কি করে কোটি টাকার সরকারি অর্থ উত্তোলন করা হলো দুই পরিচালকের বিরুদ্ধে, এটাই ছিল সবচেয়ে বড় অভিযোগ। এ নিয়ে তাদের বক্তব্য পাওয়ার প্রচেষ্টায় নামে এটিএন বাংলা, কিন্তু তদন্তাধীন থাকায় শুরুতেই তারা কথা বলতে চাননি। অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ফেরদৌস আলম আর আলিমুজ্জামান। আগের পরিচালক মহোদয় যে নুরে আলম সিদ্দিকী স্যার, উনি ওনার যে আইনবান ক্ষমতা সেটি উনি আমাকে হস্তান্তর করে। যখন বিল সাবমিট করার লাস্ট ডেট, ওনার মৌখিক অনুমতি সাপেক্ষে আমরা বিলটা ছেড়ে দিই। ফলে ইজিপির সিস্টেম 100% কমপ্লিটেড, সেটার আলোকে আমরা বিল দিতে পারি। শুধু লাস্ট যেটা যে আমাদের অ্যাকাউন্টসে যে ছিল, সে বললো যে স্যার বিল সাবমিট করার লাস্ট, আমি স্যারের সাথে কথা বলে, স্যার বিলটা কি স্যার আমি সিগনেচার করে দেবো, তো বলেছি করে দেন, আমি লাস্ট এরিয়াটা আমি সিগনেচার করে দেবনি। এইটা ফাইলটা মানে ভুলবশত এটা রয়ে গেছে, সিগনেচারটা করা হয়নি। কোনো রকম কোনো হচ্ছে যে আত্মসাৎ বা দুর্নীতি কোনো রকম কোনো সুযোগ নেই, এটা ইজিপি সিস্টেম। এ সময় তারা বলেন, কোনো অর্থ আত্মসাৎ নয়, বরং অভিজ্ঞতার অভাবেই কাগজপত্রে তাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে। মাঠ পর্যায়ে থেকে উঠে আসছি, এসে এখানের কাজের ধরন ভিন্নতা, সেজন্য আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা কোনো অপরাধ করিনি, ইন্টেনশনালি কোনো টাকা খাইনি, এটা আমরা জোর গলায় বলতে পারি। তরিকুল স্যার যে বিষয়গুলো আমাদের উপরে দিচ্ছে তার সম্পর্কে খোঁজ নেন। বরং উল্টো অভিযোগ, বিভিন্ন জেলার ক্রীড়া অফিসারদের পদোন্নতি দিতে ঘুষ নিতেন আনাম তরিকুল ইসলাম। জুনিয়র কলিগ যারা এবং যাদের কাছ থেকে উনি অনৈতিক সুবিধাগুলো নিয়েছিল, তারাই কিন্তু উদ্যোগ নিয়েছে যে এইরকম একজন পরিচালক তিনি কোনো একটা দপ্তরের প্রধান হিসাবে থাকতে পারে না, যার কারণেই সবাই চেয়েছে এবং সেই বিষয়ের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। এভাবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় 3 জনকে বদলি করে দেয় ভিন্ন ভিন্ন স্থানে। অনুসন্ধানে একটি ব্যাপার পরিষ্কার হয়ে যায়, ক্রীড়া পরিদপ্তরের এসব অনিয়ম তদারকিতে সরকারের যথাযথ কোনো পদক্ষেপ কখনোই ছিল না। তাতে করে বছরে যে শত কোটি টাকা বরাদ্দ হয় তার সুফল পায় না তৃণমূলে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।